মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না বলতে ভুলে গেছিলাম, আজ আমার টিফিন লাগবে না। ওমা, তুই কি ক্যান্টিনে খেয়ে নিবি? হ্যাঁ, ওখানে ক্যান্টিনে খেয়ে না। আরে বাবা, আমি তো জানি এটাও ভালোবাসে, পছন্দ করে। অপু, ওই যে সে আমার শাড়ির দোকান পেরিয়ে 3টে গলি পরে একটা মিষ্টি দোকান আছে, ওই দোকানে রাবড়িটা পছন্দ করিস, ওইখান থেকে এনেছি। খেয়ে বুঝতে পেরেছিস নিশ্চয়ই? হ্যাঁ অপু, তুই রাবড়ি ভালোবাসিস বলে তোর বাবা এখনো 1 চামচও খায়নি। এই মানেটা কি? হ্যাঁ, আমি কি সারাক্ষণ খাই খাই করি নাকি? হ্যাঁ না না, আমি মেয়ের নাম করে এনেছি, মেয়েই খাবে। তবে হ্যাঁ, মেয়ে যদি ভালোবেসে আমাকে 1 চামচ খাওয়ায়। অনেকে খাই খাই করে না, দেখ দেখেছিস? মেয়ের কাছে একটু প্রসাদ চাইছি, তাও কথা শোনাচ্ছে। আচ্ছা মা, এখন রাখো। হ্যাঁ, আমি জিনিসপত্র আগে রেখে দিই। হ্যাঁ, আরে কি রে, আমি তো খেয়ালই করিনি এত বড় বাক্স করে। কি আমাদের জন্য কিছু এনেছিস নাকি রে? কি রে? না গো বাবা, তোমাদের নয়, সব অফিসের জিনিসপত্র। অফিসের জিনিস তো বাড়ি বয়ে আনলি কেন? ওই রেনোভেশন হচ্ছে তো, মানে কাজ চলছে অফিসে। অফিসের সব জিনিসপত্র সবাইকে বাড়ি নিয়ে যেতে বলেছে। বাবা, সে তো কাজ হচ্ছে, মানে সে তো অনেক দিনের ব্যাপার। এই জিনিসপত্রগুলো তো জরুরি, একটা রাখার জায়গা, একটা বাক্স কিনে নাও বরং। সে বাক্স না হলে কিনে আমি তো রাখবো কোথায়? হ্যাঁ এই বাবু, শোন না, এরপর যদি অফিসে এরকম কিছু হয়, অফিস থেকে একটু কম জিনিসপত্র আনার চেষ্টা করিস তোর মা। কম জিনিসপত্র মানে তোমার মানে কথার কোনো মানে নেই। ওকে যদি এখন অফিস থেকে অর্ডার দেয় যে তোমাকে এই জিনিসগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, তো কি বলবে না নিয়ে যাবো না? এরকম হয়? ঠিক আছে, ওসব পরে হবে। চলো তো একটু, চলো রাবড়ি খাবে, চল। বাবা দাঁড়াও না, তুমি একটু খাও। দাঁড়াও, আমার তরকারিটা না চলে। ঠিক আছে, দিয়ে দে। শোনো, এটা অপু খেতে ভালোবাসে তো, আমরা আর খাবো না, বাকিটা অপুর জন্য রাখা থাক। হ্যাঁ আরে হ্যাঁ, রাখবো, তোমার মেয়ের জন্যই রাখবো। দাও একটু দিয়ে দাও। আমাকে দিল না একটু। তোমার সুগার হয়ে যাবে গো। হ্যাঁ ঠিক আছে। ভেবে দেখলাম অপু, তুই না এই কথাটা বেশি দিন চেপে রাখতে পারবি না। তার থেকে ভালো তুই কাকু কাকিমাকে সত্যিটা বলে দে। তারপর আবার কি? ওদের এইটুকু খুশিও আমি কেড়ে নেবো, তাই তো? আজ না হয় কাল কাকিমা তো জানতে পারবে, তখন আমার সাহস নেই রুম্পা। মা বাবার সামনে গিয়ে এই কথাটা বলার সাহস আমার নেই। আমাদের এই অভাবের সংসারে সব থেকে অমূল্য হচ্ছে আমাদের আনন্দ। আর ওরা সব থেকে খুশি হয়েছিল আমার এই চাকরিটা নিয়ে। ওদের এই না পাওয়ার জীবনে আমার চাকরিটা একটা বিরাট বড় পাওয়া ছিল। আমি কত বড় মুখ করে বলেছিলাম জানিস ওদেরকে, এই সংসারে অনেকটা দায়িত্ব আমার আজ থেকে। ওরা আস্তে আস্তে আমার উপর ভরসা করতে শুরু করেছিল। ওদের কি গর্ব হয়েছিল ভাবতে পারবি না। ওদের চোখে আমি শিখি, আমি আর কোনো উপায় নেই। মাথা আসছে কিছু তোর? এর মধ্যে যদি একটা অন্য চাকরি জোগাড় করতে পার। আমার সত্যি মাথায় আর কিছু আসছে না। তুই আজও স্যারের সাথে কথা বলেছিস? তুই একটাই আমার আক্ষেপ থেকে গেল রে রুম্পা। এই মানুষটার সাথে যদি একবার কথা বলতে পারতাম। আসলে উনি এত ব্যস্ত মানুষ না। শুধু আমার এই চাকরিটা নয় রে, আমার মা বাবা না আমার উপর নির্ভর করে আছে। ওরা এখনো এক্সপেক্ট করছে ওদের মেয়ের প্রথম মাসের স্যালারিটা আসবে। আমার মা কত কিছু প্ল্যান করেছিল জানিস, এটা কিনবে ওটা কিনবে। আমি ওদের কিভাবে বলবো বল? তাদের মেয়ের মাইনেটা আর কখনো আসবে না, কখনো। দেখ তাহলে যেটা ভাবা হলো সেটাই করা যাক না। একটা নতুন চাকরি খোঁজার ব্যবস্থা কর। কি গরম রে বাইরে! হ্যাঁ, ঘেমে একেবারে চান করে গেলাম গো। গা হাবি আমার জল গড়াচ্ছে। ওদিকে গরম পড়তে না পড়তে জলের টান শুরু।
এরপর আরো অবস্থা খারাপ হবে, দেখবে এক বালতি জলের জন্য হাউতাস শুরু হয়ে যাবে। এই আপু, দেখেছো টিফিন গুলো ঢাকাও দেয়নি, মনে করে টিফিনটা নিয়ে যাস কিন্তু ভুলে যাস না। আরে ওর এসব কখনো ভুল হয় নাকি? হ্যাঁ, সে ভুলের রাজা তো আপনি। মনে করে টিফিনটা নিয়ে যাও কিন্তু, এখন আর অপু কলেজে পড়ে না, যে তোমার দোকানে গিয়ে টিফিন দিয়ে আসবে। মা, আমি না বলতে ভুলে গেছিলাম, আজ আমার টিফিন লাগবে না। ওমা, সে কি ক্যান্টিনে খেয়ে নিবি? হ্যাঁ, ওখানে ক্যান্টিনে খেয়ে নেবো। ওহো, ওই আমাদের মতো আর কি, আমাদের যেমন রতিন স্যার মাঝে মাঝে খাওয়ায় কি, তাই তো? তোমার ওই ছোট্ট শাড়ির দোকান আর কোথায় অপুর এত বড় কোম্পানি। চুপ করে তো। আর রতিন স্যার খাওয়ায়? চিনি না ওকে নাকি? ও পারলে ভিখিরির মুখ থেকে খাবার নিয়ে খেয়ে নেয়। তোমাদেরকে না আমার একটা কথা বলার আছে। বুঝলি মা, আমি বিশ্বাস করি কেউ যদি সৎ থাকে না, ঈশ্বর সব সময় তার সঙ্গে থাকে। আমি যখন দোকান চালাতাম, আমি সবার খাবার ব্যবস্থা করতাম। আমি এটাও বিশ্বাস করি একদিন আমি আবার পারবো। হ্যাঁ রে, তোর এই বাবা আবার সব পারবে। এই ছাড়ো তো তোমার কথা। তোমার এই সমস্ত স্বভাবের জন্যই তো আজকে আমাদের হাঁড়ির হাল। দেওয়া নয়, বুঝলে? এবার একটু নেওয়া শেখো, নেওয়া। অপু, অপু, তুই না তোর মায়ের এই সমস্ত কথা একদম কান দিবি না। কি কথা? সব সময় মনের কথা শুনবি, নিজের উপরে বিশ্বাস রাখবি, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে বেরোতে হবে। হ্যাঁ, আসি। সাবধানে সাবধানে যা। কিন্তু আমি কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। করছে চাই বা কি আমি? কি বিড়বিড় করছিস? না জুতো পর। আরে না, কি একটা বলছে, কি করবে। শোন মা, যা ইচ্ছে তাই করবি, ব্যাস মনের কথা শুনবি। হাই, টাটা। স্যার, আমাদের কালকের মিটিং এর মিনিটস গুলো রেডি হয়ে গেছে, সেটা কি এখনই আপনাকে দিয়ে দেবো? না, এটা আপনার কাছে রাখুন। আপনি একটা রিপোর্ট তৈরি করুন যেখানে আমাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো যেগুলো হচ্ছে না, ওইটা ফোকাস করা থাকবে, বুঝতে পারলেন? অলরাইট। দেখুন, একটা কথা মনে রাখবেন, আমি আগেও বলেছি, আমাদের কোম্পানিতে কাজ করার সিস্টেমটাই আমাদের ইউএসপি। ময়ূর, তুমি কি বলছিলে? হ্যাঁ স্যার, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করেছি সেম প্রজেক্টের উপরে, যদি একবার দেখে নিতেন। একটা কাজ, মীরা একবার রিভিউ করে দাও। তুমি মীরাকে দিয়ে একবার রিভিউ করে। স্যার, মাইসোর কেসটা নিয়ে আপনার সঙ্গে একটু ডিসকাস করতে। না, মাইসোর নিয়ে এখন, এটা নিয়ে পরে কথা বলি আমরা। বলছি কিঙ্কর, আমাদের ইউএস যে ক্লায়েন্ট, দিস ইজ ইউর ডেস্ক, কাম দেখে নাও। এভরিথিং ওকে স্যার? হ্যাঁ, কি বলছিলাম তোমাকে, বলো। ইউএসএ ক্লায়েন্ট। হ্যাঁ, ইউএসএ ক্লায়েন্টদের যদি কনফার্ম হয়ে যায় না, ওরা আসছে, আমাকে একবার জানাবে। একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।